অতি সুন্দর হয়েছে ভাই। ভাই অন্যান্য দিনের থেকে ভাই আজকে অসাধারণ ভাই, অসাধারণ। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো গাইস। আর হ্যাঁ গাইস, আজকেও আমরা চলে এসেছি ক্যাম্পিং করতে, তাও আবার ভাই মাঠের মধ্যে, মাঠের মাঝখানে ভাই আজকে আমরা ক্যাম্পিং করব দাদা আর আমি। দাদা তো ভাই এসেই ভাই উনুনের সঙ্গে লেগেই গেছে আজকে, কারণ ভাই উনুনটা আমাদের হচ্ছে সব থেকে বড় কাজ। এখানে আমাদের সব কিছু জিনিস আছে এই যে। আর আমরা ভাই মাঠের মধ্যে বাইক নিয়ে চলে এসেছি, এই যে দাদার বাইক এখানে আছে এই যে। আর দাদা ভাই কাজ করছে। আমাদের লাইটের ব্যবস্থা হচ্ছে গাইস, চার্জার মেশিন আছে এই যে। চার্জার মেশিন দিয়ে ভাই খুবই সুন্দর আলো দেয়, তার জন্য আমরা চার্জার মেশিনটা আনি। বন্ধুরা বেশি দেরি না করে আমরা এগুলো সেট আপগুলো আগে রেডি করব, তারপর আবার দেখা হচ্ছে। চলো আগে সেট আপ রেডি করি। মানে মোবাইলের জিনিস তো। আর মানে আজকে ক্যাম্পিং করতে এসেছে ভাই, আমাদের সাথে এরকমটা হবে ভাই ভাবতে পারিনি ভাই। আমাদের যে ভাই ক্যাম্পিং টেন্টটা আছে ভাই, ভাই কী বলবো ভাই, ভাই খুবই কষ্ট লাগছে ভাই। ভাই ছিঁড়ে গেছে ভাই, মানে কি বলবো আর। কয়েকদিন হলো ভাই ছিঁড়ে গেছে, মানে বেশি দিনও হয়নি। আজকে ক্যাম্পিং টেন্টটা ভাই ঠিক করতে গিয়ে ভাই ক্যাম্পিং টেন্টটা ভাই ছিঁড়ে গেল। এই যে ভাই দেখতে পাচ্ছ, এই ফিতাটা ভাই এখানে ছিল, এটাকে আবার সেলাই করতে হবে সুতো দিয়ে। এই যে এটা ভাই ছিঁড়ে গেল, পুরো ছিঁড়ে গেছে ভাই। এটাকে এখন কিভাবে লাগাবো আমরা বুঝতে পারছি না। এই যে কপালটাই খারাপ ভাই, ভিডিও করতে এসেছে ভাই এরকমটা হবে ভাই। ভাই ভিডিও করতে এসে যদি এরকম হয় ভাই, মনটা কেমন লাগবে বলো? আমরা যদি ঠিকমতো ভিডিওটাই না বানাতে পারি, তোমাদেরকে যদি না দেখাতে পারি, তাহলে কেমন লাগে ভাই মনটা বলো? এখন এটা ছিঁড়ে গেল ভাই, এখন বাড়ি যেতে আর সেলাই করতে, মানে আজকে তো হবে না ঠিক করা ক্যাম্পিং টেন্টটা ভাই, পরে ঠিক করতে হবে। এই যে দাদা সুতো দিয়ে বেঁধে রাখার চেষ্টা করছে ক্যাম্পিং টেন্টটাকে, ঠিক আছে। মানে ছিঁড়ে গেছে ভাই, তাও দাদা বেঁধে ফেললো আর কি। তো ঠিকই আছে ভাই, আজকের মতো আমরা ক্যাম্পিংটা চালাতে পারবো দাদা, কারণ দাদা ক্যাম্পিং টেন্ডার গিয়ে বেঁধে দিল। সমস্যা আজকের মতো হবে না তো, তবে বাড়ি গিয়ে আমাদেরকে এটা ঠিক করতেই হবে। তবে আজকে ঠিক করতে পারবো না, পরে ঠিক করে নেবো আর কি। ক্যাম্পিং টেন্টটা ভাই টাঙানো হয়ে গেছে ভাই, সেট আপ একদম রেডি। এই যে দাদা দেখতে পাচ্ছ, দাদা এখন ভিতরে ঢুকবে। চলো বন্ধুরা, তোমাদেরকে আমি আজকেও ক্যাম্পিংয়ের ভিতরে ভাই ঢুকে দেখাবো, চলো। এই যে এখন ঢুকবো, আর এই যে ভাই আমি ঢুকে গেলাম ক্যাম্পিংয়ের ভিতরে। ভাই সত্যি বলছি ভাই মন থেকে, এই ক্যাম্পিংয়ের ভিতরে ভাই ঢুকলে যা মনটা লাগে ভাই, কি বলবো, এত সুন্দর লাগে বলার কোনো মানে বলার বাইরে। বাইরে ভাই যতটা লাগে ওর থেকে ভাই এই ক্যাম্পিংয়ের ভিতরে ঢুকে এসে আমাকে মানে অনেক অনেক ভাই ভাল লাগে। কারণ এই ভাই একটা ছোট্ট ঘরের মধ্যে ভাই মানে থাকার আর কি একটা মজা আলাদা ভাই। না শুয়ে থাকতে ভাল লাগে অবশ্য, শুয়ে থাকতে বসে থাকতে ভাই দারুণ দারুণ ভাই একটা যে ফিল হয়, ও ভাই আমি কী বলবো। তবে আমার ভাই একটা রাত থাকার ভাই শখ আছে ভাই, তোমাদেরকে আমি বলেছি এর আগের ভিডিওতে রাত থেকে দেখাবো। হ্যাঁ ভাই ঠিকই দেখাবো রাত থেকে, কিন্তু আমাদের এখন কিছু সমস্যার জন্য ভাই আমরা রাত থাকছি না। তবে তোমাদেরকে আমরা দেখাবো রাত থেকে, কারণ ভাই এত সুন্দর মুহূর্ত রাত না থাকলে কি হয়। আমরা তো বলছি যে ভালো ভালো, কিন্তু ভাই রাত থেকেও দেখাবো। রাত থাকতে আমার মনে হয় ভাই আরও মজা লাগবে ভাই। দাদা এখানে ভাই খাওয়ার একদম পুরো তৈরি মানে রেডি করতে শুরু করে দিয়েছে, খাবার বানানোর। আমরা বাজার থেকে এই নতুন চাকুটাকে ভাই কিনে এনেছি এই যে। আর এই চাকুটা দিয়ে মানে আজকে সবজি টবজি কাটা হবে, দাদা সবজি কাটবে আর কি চাকু দিয়ে। ভাই নতুন চাকু একদম পুরো হয়ে যায় ভাই, খালাস খালাস। প্রচুর ভাই ধার আছে, একটু ঠেকাল মানে কেটে যেতে পারে, খুবই সাবধানে কাজ করতে হবে আমাদেরকে। যে পুরো উনুন আর ক্যাম্প ট্যাম্প মানে সব কিছু ভাই রেডি, একদম সব রেডি ভাই, সব রেডি। এখন রান্নার জন্য দাদা রেডি করছে, রান্নার জন্য এই যে দেখতে পাচ্ছ, রান্নার জন্য দাদা রেডি করছে। আর বন্ধুরা আজকে আমরা কি রান্না করতে চলেছি ভাই, তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো তাহলেই বুঝতে পারবে। আমি আজকে বলবো না যে কি রান্না করতে চলেছি, তোমরা ভিডিওটা দেখো আর রান্নাটা ভাই দেখো যে কেমন আমরা আজকে রান্না করছি বা কি রান্না করছি, আজকে কি খাচ্ছি ক্যাম্পিংয়ে এসে, ঠিক আছে? তবে ফুল ভিডিওটা দেখো ভাই, ভীষণ ভীষণ মজা পেতে চলেছো।
ফাইনালি ভাই সবজি কাটা কমপ্লিট। দাদা সবজি কেটে ফেলেছে ভাই, সবজি ভাই দাদা কেটে ফেলেছে। এখন এখন আর এখন আমাদের কাজ শুরু হবে উনুনের সাথে ভাই। উনুন এখন আমরা ধরাবো, কারণ আমাদের সবজি কাটা রেডি। এখন আমরা উনুনের সাথে লাগবো। তারপর ভাই এখানে রান্না করা হচ্ছে, মানে তৈয়ারি চলছে আর কি। দাদা রান্না করছে আর দাদাকে আমি হেল্প করছি। আমাদের পুরো রান্না করা ভাই রেডি, আর কিছু কাজ বাকি আছে। এই যে উনুনটা পুরো ভাই এখন জ্বলছে। রান্নার সময় ভাই প্রচুর ডিস্টার্ব করবে, আর বাকি সময় ভাই ভালো জ্বলবে, মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। তবে আমাদের এখানে রেডি হয়ে গেছে। আরও কিছু বাকি কাজ আছে রান্নার, মানে খাবার রেডি করার দিক থেকে আর কি। আরও অন্য কিছু কাজ আছে, কাজটা এখন রেডি করব। তারপর ভাই আমাদের পুরো ভাই সেটআপ একদম পুরো রেডি হয়ে যাবে। দাদা ক্যাম্পিংয়ের ভিতরে ঢুকে গেছে, খাবার রেডি করছে। তো চলো খাবারটা দেখি ভাই, খাবারটা কি হচ্ছে। এর ভিতরে ফাইনালি ভাই ঢুকে গেলাম, আর দাদা এই যে এখানে আছে, এই যে, আর এই যে ভাই খাবার আমাদের। দেখতেই পাচ্ছ ভাই খাবারটা কি তৈরি হচ্ছে। খাবারটা দেখে তো আশা করি বুঝতে পেরে গেছো খাবারটা কি তৈরি হচ্ছে। খাবারটা কি ভাই মিক্সচার করবো। এই যে খাবারটা ভাই দেখতে পাচ্ছ ভাই, খাবার ভাই যা আজকে হয়েছে ভাই পুরো ভাই একদম মস্ত ভাই, মস্ত জবরদস্ত ভাই খাবার। আজকে খাবারটা খেতে যা লাগবে ভাই প্রচুর প্রচুর সুন্দর ভাই, প্রচুর সুন্দর। তো এই খাবারটাকে এখন আমরা মিক্সচার করবো ভাই। চলো মিক্সচার করি খাবারটাকে। খাবার পুরো রেডি ভাই, খাবার একদম ভাই পুরো মাখন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর এগুলো হচ্ছে ভাই ডিমগুলোকে আমরা পুরো ভাই তেলে ভেজেছি, ডিমের পোচ করেছি ভাই, ডিমের পোচ করেছি। আর ভাই এইসব এগুলা ঝালমুড়ির মতো মুড়িগুলোকে আমরা বানিয়ে ফেলেছি। তো খেতে ভাই আশা করি দারুণ করবে, দারুণ। তো ভাই আমি এখনও টেস্ট করিনি, আমি এখন টেস্ট করব। টেস্ট করে ভাই বলবো যে কেমন হয়েছে। তো চলো বন্ধুরা টেস্ট করি খাবারটা। এই যে দেখতে পাচ্ছ ঝালমুড়ি ভাই, আর ডিমের এখানে পোজ আছে। ভাই অতি সুন্দর হয়েছে ভাই। ভাই অন্যান্য দিনের থেকে ভাই আজকে অসাধারণ ভাই, অসাধারণ অসাধারণ ভাই। খেতে যা লাগছে ভাই ঝালমুড়ি, 10 টাকা দিয়ে দোকানে ভাই ঝালমুড়ি খাই, আমার আজকে মনে হচ্ছে ভাই ফালতু। এই যে আমরা ঝালমুড়িটা বানিয়েছি ভাই এত সুন্দর, কি বলবো। দাদা আর আমি আজকে দুজন মিলে যে জিনিসটা বানিয়েছি ভাই খুবই সুন্দর লাগছে ভাই, খুবই সুন্দর। বন্ধুরা আমাদের ফাইনাল ভাই খাওয়া শেষ। আমরা ভাই ঝালমুড়ি খেয়ে ফেললাম, ঝালমুড়ি বানিয়ে ঝালমুড়ি খেয়েও ফেললাম ভাই। ঝালমুড়ি দারুণ হয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এই যে কমপ্লিট। এই যে পেপারই খেয়েছিলাম, পেপার পুরো চুরমার করে দিয়েছি। তো এখন আমরা হাত পা ধুয়ে আবার জিনিসপত্র গুছিয়ে ভাই বাড়ি চলে যাব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বলে যাও। আর ভিডিওটা যদি ভালো লাগে ভাই একটু লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।